বাজবি কবরস্থান, যেটাকে আমরা গোরস্থানও বলে থাকি। গোরস্থান শব্দের অর্থ হল মৃতদেহ সমাহিত করার স্থান, আর কবরস্থান হল এটি আরবি শব্দ যার অর্থ একই। ইসলামের দৃষ্টিকোণ থেকে কবরস্থান একটি অত্যন্ত সম্মানজনক ও পবিত্র স্থান। এটা হলো বাজবি কবরস্থান। আজকে বিকেলে গিয়েছিলাম আমাদের এলাকার গোরস্থানটা দেখার জন্য। আমাদের এলাকার এটা খুবই সুন্দর এবং সুন্দর একটি পরিবেশ, ভালো, যার চারপাশে দেয়াল দিয়ে বাউন্ডারি করা আছে, আর মাঝখান দিয়ে রাস্তা করা, দুপাশে সারি সারি গাছ আর গাছ, আর তার পাশে ফুলের গাছ আছে এবং পরিবেশটা খুবই সুন্দর। এখানে সমতল করে রেখেছে যাতে সিরিয়াল বাই সিরিয়াল তারা কবর দিতে পারে, এবং এক পাশ দিয়ে রাস্তা করে রেখেছে যাতে অন্য পাশে যাওয়া যায়। এর পরিবেশটা আজকে বিকেলে খুবই দেখতে ভালো লাগতেছিল, তাই নিজ এলাকাতে গিয়েছিলাম এটা দেখার জন্য। আমাদের গোরস্থানের আয়তনটা অন্তত কবরস্থান, পুকুর এবং ক্ষেত মিলে সম্ভবত 10 একর হতে পারে, এর কমও হতে পারে অথবা বেশি হতে পারে। আমি এটা জাস্ট অনুমান করে বললাম। কবরস্থানের সাথে একটি বিশাল একটি পুকুর আছে। পুকুরের পাশে নতুন একটি গাটলা হয়েছে। এই যে এখন শুষ্ককাল দেখে পুকুরটাতে পানি নেই, পানি কম, আর এই পুকুরের পরিবেশটাও খুবই ভালো, দেখতেও ভালো লাগতেছিল। চারো সাইড দিয়ে গাছ আর গাছ, আর পুকুরের মাঝখানেও এখন পানি নেই দেখে তার মাঝখানেও ঘাস হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে একটি নতুন গাটলা, এখান দিয়ে যাতে মানুষ নিচে নেমে উজু করতে পারে, হাত মুখ ধুইতে পারে এবং দেখতে পারে এর সৌন্দর্যটা, সেই জন্য এটা করা। আর পরিবেশটা খুবই ভালো, চারো সাইড দিয়ে গাছ আছে এবং মানুষজন যাতে সুন্দরভাবে আমাদের গোরস্থানে আসতে পারে এবং যেতে পারে, তাই পরিবেশটা খুব ভালো লাগে দেখতে। আয়তনটা অনেক বড়, আর এর পাশে কিছু গাছগুলোও দেখতে খুব ভালো লাগে, যাতে মানুষ বিকালে একটু হাঁটতে আসে এবং দেখতে পারে। এই যে পুকুর পার, এটাতেও নতুন করে গাইড দেওয়া হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছিল। আর তার পাশেও যে রাস্তাটা আছে, এটা নিচে হচ্ছে, এটা বাজবি গোরস্থান থেকে পাল্লা পর্যন্ত যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটা। আর এই যে পুকুরটা কিন্তু অনেক বড়। পুকুরে মাছ চাষ করা হয়। এখন শুষ্ক মৌসুম দেখে পুকুরটা খালি পড়ে আছে। যখন এটাতে মাছ চাষ করা হয় তখন এখানে খুব পানি থাকে এবং দেখতেও খুবই ভালো লাগে, তাই তার পরিবেশটা ভালো। আর তার সামনে দিয়ে যে এটা হচ্ছে একটি নামাজের স্থান, যদি বৃষ্টি নেমে যায় তখন যাতে লাশ রাখতে পারে সেই জন্য এটা করে দেওয়া, এবং এখানে নামাজও পড়তে পারে মানুষ। আর তার পাশে হচ্ছে গোরস্থানে যাওয়ার জন্য যে বিশাল একটি রাস্তা, এটাও সবুজ শ্যামল, দুপাশে গাছ আর সবুজের সমারোহ। তাই এটা হচ্ছে মোটামুটি আমাদের বাজবি এলাকার কবরস্থান। এখানে আমাদের 4-5টা সমাজ আছে, বাজবি, হাজিবাড়ি, তারপর তাঁতিপাড়া, পূর্বপাড়া, সিংপাড়া, এই সবগুলো মিলিয়ে 4-5টা সমাজের যে মানুষ সবাই এই গোরস্থানেই আসে। তো এটা আগে সর্বপ্রথম এটা একটি সমাজই ছিল, তখন আমরা এটা বড় হতে হতে মোটামুটি অনেকগুলো সমাজ হয়েছে। তাই সবাই আমাদের বাজবি গ্রামের জন্য দোয়া করবেন, যাতে আমাদের গোরস্থানটা খুবই সুন্দর থাকে এবং ভালো থাকে, আর পরিবেশটা যাতে সবসময় এরকম থাকে। সবাইকে ধন্যবাদ।